একই দামে দুইটা ফোন, দেখতে প্রায় একই রকম, ফিচারও প্রায় এক, কিন্তু একটাই স্ন্যাপড্রাগন আর একটাই মিডিয়াটেক। প্রশ্ন একটাই, কোনটা বেছে নেবেন? ভুল করলে বাটারি স্মুথ ইউজারদের বদলে পাবেন হিট, ল্যাগ আর হতাশা। চলুন সেই বিষয়টা তাহলে একটি ভিডিওতেই ক্লিয়ার করে নিই। স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেক দুইটাই মোবাইলের প্রসেসর ব্র্যান্ড। স্ন্যাপড্রাগন আসে আমেরিকার কোয়ালকম থেকে আর মিডিয়াটেক আসে তাইওয়ান থেকে, কিন্তু মিডিয়াটেক বাজেটের রাজা। স্ন্যাপড্রাগনের 8 জেন সিরিজ যেমন 8 জেন 2 বা 8S জেন 3 এক কথায় পারফরমেন্সের দানব। গেমিং, মাল্টিটাস্কিং, এআই এর সব কিছুর সেরা অভিজ্ঞতা। অ্যাড্রেনো জিপিইউ, এটাই স্ন্যাপড্রাগনের শক্তি। গেম খেলুন, স্ক্রিন রেকর্ড করুন, ব্যাটারি নিয়েও ভাববেন না। মিডিয়াটেক কি পিছিয়ে? না, এখন আর না। ডাইমেনসিটি 8200, 9200, এমনকি 9300 এগুলো স্ন্যাপড্রাগনের 7 বা 8 সিরিজকেও চ্যালেঞ্জ করছে। বিশেষ করে বাজেট যখন 25 থেকে 40,000 টাকার মধ্যে থাকে। কিন্তু কিছু মিডিয়াটেক চিপসেট গরম হয়ে যায়, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, বিশেষ করে বাজেট ফোনে। কিন্তু এই সমস্যা ডাইমেনসিটি সিরিজে অনেকটাই কমে গেছে। একই দামে বেশি জিএইচজেড, বেশি কোর আর র্যাম পর্যন্ত বেশি। মিডিয়াটেক বলবে আমার কাছে আসো, আর স্ন্যাপড্রাগন বলবে কিন্তু আমি নির্ভরযোগ্য। তাহলে সিদ্ধান্ত কী? আপনি যদি গেমার হন, স্টেবল পারফরমেন্স চান, তাহলে স্ন্যাপড্রাগন ইজ ইয়োর বেস্ট চয়েস। আর যদি দাম অনুযায়ী দারুণ স্পোক চান, মিড রেঞ্জ ফোনে পাওয়ারফুল অভিজ্ঞতা, মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজ আপনার জন্যই। আপনার ফোনে কোন প্রসেসর, অভিজ্ঞতাই বা কেমন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর টেক নিয়ে থাকুন টেনশন ফ্রি।